হ্যালো এভরিওয়ান, দিস ইজ সায়ন্তনী। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টিরিয়ার স্ট্রাকচার অফ দি আর্থ। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব এমসিকিউ এর মাধ্যমে। এই টপিকটি যে কোনো টিচিং এক্সামের জন্য, নেট সেট, এসএলএসটি, পিজিটি, টিজিটি যে কোনো এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী ক্রান্তি অঞ্চলকে কি বলা হয়? কলোরাডো বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা। উত্তর হচ্ছে মোহ বিযুক্তি রেখা। আচ্ছা, বিযুক্তি রেখা বিষয়টি একটু বলে দিই। বিযুক্তি রেখা হচ্ছে, যদি এই ফটোটা ভালো করে দেখা যায় তাহলে যখন বিযুক্তি রেখা হচ্ছে যে রেখার মাধ্যমে দুটো স্তরকে আলাদা করা হয়, এটি একটি পরিবর্তিত অঞ্চল বা ট্রানজিশন জোন, যেখানে যে ট্রানজিশন জোনের মাধ্যমে একটি লেয়ার থেকে অন্য লেয়ার, অর্থাৎ একটি স্তর থেকে অন্য স্তরকে আলাদা করা হয়, তাকে আমরা বলে থাকি বিযুক্তি রেখা। এই যে শিয়াল, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বকের মধ্যবর্তী অঞ্চলে যে বিযুক্তি রেখা রয়েছে তাকে বলা হয় কলোরাডো বিযুক্তি রেখা। আচ্ছা, গুটেনবার্গ বিযুক্তি রেখা কি? গুটেনবার্গ বিযুক্তি রেখা হচ্ছে মেন্টাল এবং কোরকে যে বিযুক্তি রেখা দ্বারা আলাদা করা হয়েছে সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। মোহ বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা হচ্ছে ভূত্বক এবং মেন্টাল, অর্থাৎ ভূত্বক এবং আপার মেন্টালকে আলাদা করা হয়েছে মোহ বিযুক্তি রেখা দ্বারা। লেহম্যান আপার কোর এবং লোয়ার কোর, অর্থাৎ বহিঃ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল আলাদা করা হয়েছে লেহম্যান বিযুক্তি রেখার দ্বারা। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর ভূত্বকের গভীরতা কত? 5 থেকে 60 কিলোমিটার, 10 থেকে 60 কিলোমিটার, 15 থেকে 40 কিলোমিটার, না 8 থেকে 38 কিলোমিটার? উত্তর হচ্ছে 5 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর ভূত্বকের গভীরতা, ভূত্বককে সাধারণত দুভাগে ভাগ করা যায়, কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশানিক ক্রাস্ট। মহাদেশীয় যে ভূত্বক সেটি 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গড়ে, কিন্তু কোথাও কোথাও 70 কিলোমিটার, যেমন হিমালয় অঞ্চলে 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ভূত্বক। আর মহাসাগরীয় ভূত্বক যেটি হচ্ছে গড়ে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এই দুটো প্রশ্ন লাস্ট যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেই এসএলএসটি পরীক্ষায় এই দুটো প্রশ্ন এসেছিল। গুটেনবার্গ বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করেছে, আগেই বললাম আগের প্রশ্নতেই যে গুটেনবার্গ বিযুক্তি রেখা যে দুটি স্তরকে আলাদা করেছে সেটা হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, মেন্টাল অ্যান্ড কোর। ভূত্বকের গভীরতা কত? ভূত্বকের যদি গড় গভীরতা দেখা যায়, ভূত্বকের গড় গভীরতা অপশন এ 40 কিলোমিটার, অপশন বি 30 কিলোমিটার, অপশন সি 20 কিলোমিটার, অপশন ডি 50 কিলোমিটার। গড়ে ভূত্বকের গভীরতা 30 কিলোমিটার, কিন্তু মহাসাগরীয় ভূত্বকে গভীরতা 8 কিলোমিটার পর্যন্ত এবং মহাদেশীয় ভূত্বকে কোথাও কোথাও 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। নেক্সট, নিফের স্তরটি হলো, শিয়ালকে বলা হয়, কেন্দ্রমণ্ডলকে বলা হয়, গুরুমণ্ডলকে বলা হয়, না সীমাকে বলা হয়? বেসিক্যালি নিফে হচ্ছে কেন্দ্রমণ্ডলকে বলা হয়ে থাকে। নিফে কেন বলা হয়ে থাকে? নিফে হচ্ছে দন্ত নয় হর্ষই, যেটা নিকেলকে বোঝানো হয়, এবং ফয়কা ফেরাসকে বোঝানো হয়, অর্থাৎ লৌহ এবং নিকেল দ্বারা গঠিত স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল, এবং সেই জন্য একে নিফের স্তর বলা হয়ে থাকে। এবং কেন্দ্রমণ্ডলে নিকেল এবং ফেরাসের সর্বাধিক পরিমাণ থাকার কারণ হচ্ছে তুলনামূলকভাবে এই নিকেল এবং ফেরাস হেভি ওয়েটের হওয়ার জন্য এরা কিন্তু পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে। সর্বাধিক ঘনত্বের অধিকারী স্তর কোনটি? শিয়াল, সীমা, নিফে, না প্রোফেসিমা? উত্তর হচ্ছে নিফে বা কেন্দ্রমণ্ডল। আমাদের পৃথিবীর গড় যে ঘনত্ব সেটা হচ্ছে গড় যে ঘনত্ব সেটা হচ্ছে 5.5 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে,
5.5 গ্রাম পার সেমি কিউব হচ্ছে এর গড় ঘনত্ব। কিন্তু গড় ঘনত্ব ভ্যারি করে ক্রাস্ট থেকে কোরের মধ্যে, অর্থাৎ ভূত্বক থেকে কেন্দ্রমণ্ডলে কিন্তু এই ডেনসিটির পার্থক্য লক্ষ্য করা যায়। ডেনসিটির পার্থক্য সব থেকে বেশি কি? ডেনসিটির পার্থক্য সব থেকে বেশি কেন্দ্রমণ্ডলে, অর্থাৎ এখানে ডেনসিটি প্রায় 15 গ্রাম পার সেমি কিউব, এবং আমাদের গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার সেমি কিউব। ওকে, সো সর্বাধিক ঘনত্বের অধিকারী হচ্ছে কেন্দ্রমণ্ডল, অর্থাৎ পৃথিবীর যতই গভীরে যায় যাক না কেন ঘনত্ব, তাপমাত্রা এবং চাপ তিনটেই কিন্তু বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত? পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ 3500 কিলোবার। অর্থাৎ আমি এর আগেই বললাম যে পৃথিবী যতই গভীরে পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যাক না কেন তাপমাত্রা, চাপ এবং ঘনত্ব বাড়তে থাকে। পৃথিবীর উপরিপৃষ্ঠে চাপের পরিমাণ অনেক কম, কিন্তু পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। তা উত্তর হচ্ছে 3500 কিলোবার। কেন্দ্রমণ্ডলের ঠিক উপরে যে স্তর থাকে সেটি কি? গুরুমণ্ডল, সীমা, শিয়াল না ভূপৃষ্ঠ? গুরুমণ্ডল হচ্ছে উত্তর। সব থেকে উপরিভাগ হচ্ছে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল এবং তারপরে কেন্দ্রমণ্ডল। এবং পৃথিবীর অভ্যন্তরীণ ভাগে সব থেকে বেশিরভাগ জায়গা, অর্থাৎ 84% এরিয়া জুড়ে অবস্থান করছে গুরুমণ্ডল। ওকে, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট, ব্যাসাল্ট, কাদা পাথর না বেলে পাথর? মহাদেশীয় ভূত্বক মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত, আর অন্যদিকে মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। নেক্সট কোয়েশ্চেনটাই ওটা, মহাসাগরীয় ভূত্বক। গুরুমণ্ডলে গভীরতা কত? অর্থাৎ মেন্টালে গভীরতা কত? আচ্ছা, ভূত্বক আমরা জানি 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, গড়ে কোথাও কোথাও 70 কিলোমিটার। ভূত্বকের ঠিক নিচেই রয়েছে হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। ঠিক আছে, অ্যাস্থনোস্ফিয়ার যেটি 400 কিলোমিটার পর্যন্ত সর্বাধিক বিস্তৃত হতে পারে, এবং ঠিক তার নিচে অ্যাস্থনোস্ফিয়ার অর্থাৎ সেমি লিকুইড জোন বা অতি সান্দ্র জোন অ্যাস্থনোস্ফিয়ার, তার ঠিক নিচেই রয়েছে গুরুমণ্ডল, এবং গুরুমণ্ডলের গভীরতা 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কত? মহাদেশীয় ভূত্বকের ঘনত্বের পরিমাণ মহাসাগরীয় ভূত্বকের ঘনত্বের পরিমাণ 2.923 গ্রাম পার সেমি কিউব, আর এটি হচ্ছে মহাদেশীয় ভূত্বকের ঘনত্বের পরিমাণ। ভূগর্ভের অন্তঃগুরুমণ্ডলের ব্যাপ্তি কতদূর? অন্তঃগুরুমণ্ডল অর্থাৎ লোয়ার কোর, একদম সেন্টার অফ দি আর্থের ব্যাপ্তি কতদূর? না গুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডল মানে হচ্ছে লোয়ার মেন্টাল। ঠিক আছে, আপার মেন্টালের ঠিক নিচের অংশ হচ্ছে লোয়ার মেন্টাল, এবং এই লোয়ার মেন্টালটি 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বিস্তার অর্থাৎ গুরুমণ্ডলের ঠিক নিচেই, অর্থাৎ গুরুমণ্ডল 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, কেন্দ্রমণ্ডল 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, শিয়াল স্তর কোনটি? শিয়াল স্তর হচ্ছে লঘু শিলা স্তরটিকে শিয়াল বলা হয়। ঠিক আছে, লঘু শিলা স্তর মানে কোনটা? ভূপৃষ্ঠকে যে দুভাগে ভাগ করা হয় ভূত্বককে, যে মহাদেশীয় এবং মহাসাগরীয়, এই মহাসাগরীয়
মহাদেশীয় ভূত্বক, যেটি মূলত সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হালকা খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থ নিয়ে গঠিত হয়েছে শিয়াল, এবং এই শিয়াল স্তরটি হচ্ছে লঘু শিলাস্তর বলা হয়। অ্যাস্তনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় গুরুমণ্ডল, অন্তঃমণ্ডল, শিলাস্তর না শিয়াল না সীমা। ঠিক আছে, অ্যাস্তনোস্ফিয়ারের উপস্থিতি দেখা যায় বহিঃ গুরুমণ্ডলে, অর্থাৎ আপার মেন্টালের ঠিক উপরেই রয়েছে বহিঃ গুরুমণ্ডল অ্যাস্তনোস্ফিয়ারের উপস্থিতি। অ্যাস্তনোস্ফিয়ার সেমি লিকুইড জোন, এখানে মূলত পৃথিবীর যে মেজর এবং মাইনর প্লেটসগুলো রয়েছে সেই প্লেটসগুলো এখানে ভাসমান অবস্থায় রয়েছে। ম্যাগমার উৎপত্তি রয়েছে এই অ্যাস্তনোস্ফিয়ারেই, এবং এই অ্যাস্তনোস্ফিয়ার সর্বাধিক 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, এবং এখানে তাপমাত্রা পরিমাণ হচ্ছে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখে নিই কেন্দ্রমণ্ডলের অভ্যন্তরে পদার্থগুলি কিভাবে অবস্থান করেছে, জলের মতো অবস্থান করে। অর্থাৎ কেন্দ্রমণ্ডলে যে পদার্থগুলি রয়েছে সেগুলি মূলত লিকুইড অবস্থায় রয়েছে, এবং সেই জন্য এটি জলের মতো অবস্থান করে। নেক্সট, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে গড় উষ্ণতা কত না 6000 ডিগ্রি। পৃথিবীর উপরিভাগ থেকে যতই নিচে যাওয়া যাক না কেন তাপমাত্রা কিন্তু বাড়তে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে মানে মাইনিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত যে সমস্ত শ্রমিকরা, তারা দেখেছিল যে সাউথ আফ্রিকার কাছে গোল্ড মাইন্ডে তারা যখন 3-4 কিলোমিটার যে খনন করেছিল, খনন কার্যের পর 3-4 কিলোমিটার পর কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে, তারপরে তারা তার থেকে বেশি খনন করতে পারেনি। তো সেখান থেকেই আমরা বুঝতে পারি যে যতই নিচে যাওয়া যায় তাপমাত্রা কিন্তু বাড়তে থাকে। কোন স্তরে ঘনত্ব ভর সব থেকে বেশি হয়ে থাকে? ঘনত্ব কেন্দ্রমণ্ডলের সব থেকে ঘনত্ব এবং ভর সব থেকে বেশি হয়ে থাকে। ভর বেশি হওয়ার জন্য যেগুলো ভারী খনিজ পদার্থ সেগুলো কিন্তু কেন্দ্রে অবস্থান করে। ঊর্ধ্বগুরুমণ্ডলের অর্ধতরল ও নমনীয় শ্রান্ত স্তরকে কি বলা হয়? অ্যাস্তনোস্ফিয়ার বলা হয়ে থাকে। ঠিক আছে, ভৌমজলের উৎস কোন স্তরে? শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, অ্যাস্তনোস্ফিয়ারে। ভৌমজলের উৎপত্তি হয়েছে শিলামণ্ডলে, অর্থাৎ ক্রাস্ট অঞ্চলে বা ভূত্বকে। কোন ভূমিকম্পের তরঙ্গ তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না? না কথাটা যেখানে উল্লেখ করা থাকে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে পরীক্ষায় অ্যাটেম্প করার চেষ্টা করবেন। এস তরঙ্গ, যেটি তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না কিন্তু। পি তরঙ্গ, যেটা তরল, গ্যাসীয় এবং সলিড 3টে লেয়ারের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। কত সালে মোহবিযুক্তি রেখার উৎপত্তি হয়েছিল? মোহবিযুক্তি রেখার উৎপত্তি হয়েছিল 1909 সালে। বিজ্ঞানী মোহরভিষিকের নাম অনুসারে মোহবিযুক্তি রেখা আবিষ্কার হয়। কত সালে কোণার্ক বিযুক্তি রেখা আবিষ্কার হয়েছিল? কোণার্ক বিযুক্তি রেখার আবিষ্কার হয় 1905-এ। 1909 হচ্ছে মোহবিযুক্তি রেখা, তো সেক্ষেত্রে 1925-এ হচ্ছে কোণার্ক বিযুক্তি রেখার আবিষ্কার হয়েছিল। কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের মধ্যে যে বিযুক্তি তলের সন্ধান পাওয়া গেছে তাকে আমরা কি নামে পরিচিত? কেন্দ্র এবং গুরুমণ্ডল, তাকে বলা হয় উইনসার্ট-গুটেনবার্গ। উইনসার্ট-গুটেনবার্গ মানে কি? বিজ্ঞানী উইনসার্ট-গুটেনবার্গের নাম অনুযায়ী এই বিযুক্তি রেখার নাম হয়েছে। ভূমিকম্পের পি, এস এবং এল তরঙ্গ ভূমিভাগের যে অংশটির ভিতর দিয়ে চলাচল করতে পারে তাকে বলা হয়, এই 3টি তরঙ্গই যে একসাথে যে তলের মধ্যে দিয়ে বা যে ভূভাগের মধ্যে দিয়ে চলাচল করতে পারে সেটি হচ্ছে ভূত্বক, অর্থাৎ পৃথিবীর একদম বহির্ভাগের উপর দিয়ে। এস তরঙ্গ কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না? এই প্রশ্নটা আগেও করেছি। কেন্দ্র গুরুমণ্ডল দিয়ে অর্থাৎ লোয়ার কোর দিয়ে একদমই কিন্তু যাতায়াত করতে পারে না। ভূমিভাগের অভ্যন্তরে স্বল্প গতিসম্পন্ন অঞ্চলটি কোনটি? স্বল্প গতিসম্পন্ন অঞ্চল হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। এটা হচ্ছে সান্দ্র রিজিয়ন, এখানে প্লেটগুলি মুভমেন্ট করে থাকে। ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে প্রতি কিলোমিটারে গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত?
অর্থাৎ 1 কিলোমিটার যাতে কত ডিগ্রি টেম্পারেচারের পার্থক্য হয় না 32 ডিগ্রি টেম্পারেচারে পার্থক্য হয়ে থাকে। কোন বিজ্ঞানী, নেক্সট কোয়েশ্চেন, কোন বিজ্ঞানী লক্ষ্য করেন যে মহাদেশীয় অংশটি গ্রানাইট এবং মহাদেশীয় অংশটি ব্যাসল্ট দ্বারা গঠিত? যদি এটা মানে জানার, এটি বলেছিলেন প্রফেসর উইচার্ড, বিজ্ঞানী কনরাড, এডওয়ার্ড সুয়েজ না উপরোক্ত কোনোটিই নয়। এডওয়ার্ড সুয়েজ যে কিনা বলেছিল যে মহাদেশীয় স্তরটি গ্রানাইট এবং মহাসাগরীয় স্তরটি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ফেলসিক স্তর কোনটি? ফেলসিক স্তর হচ্ছে বহিক গুরুমণ্ডল, অর্থাৎ আপার মেন্টালটাকে বলা হয় বহিক গুরুমণ্ডল। এবং এই আপার মেন্টালে কিন্তু রয়েছে কি না ক্রফের সীমা। এই আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল মিলিয়ে এই স্তরকে বলা হয় ক্রফের সীমা স্তর। কেন না ক্রোমিয়াম, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম এই স্তরে পাওয়া যায়, সেই জন্য একে ক্রফের সীমা স্তর বলা হয়। কোন শিলার উপস্থিতিতে অ্যাস্তনোস্ফিয়ার সান্ধ্য অবস্থায় থাকে? কোন শিলার উপস্থিতিতে অ্যাস্তনোস্ফিয়ার সান্ধ্য অবস্থায় থাকে? গ্রানাইট, পেরিডোডাইট, বায়োটাইট না প্রেগমাটাইট? আনসার হচ্ছে পেরিডোডাইট। ঠিক আছে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে কোথায়? না পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে বহিক কেন্দ্রমণ্ডলে। ঠিক আছে, বহিক কেন্দ্রমণ্ডলে কিন্তু পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে। আজকের লাস্ট প্রশ্ন, যেখানে বলা হয়েছে কি কলোরাডো বিযুক্তি রেখা আবিষ্কার করে 1925 সালে, মোহ বিযুক্তি রেখা বিজ্ঞানী মোহরভিষিক আবিষ্কার করেন 1909, গুটেনবার্গ, উইনসার্ট গুটেনবার্গ আর বেনো গুটেনবার্গ যিনি আবিষ্কার করেছিল 1912 সালে, এবং লিওম্যান বিযুক্তি রেখা বিজ্ঞানী ভূবিজ্ঞানী লিওম্যান আবিষ্কার করে 1936-এ। এর মধ্যে কোনটি মিথ্যা? আমরা জানি কলোরাডো বিযুক্তি রেখা 1925-এ আবিষ্কার হয়, মোহ বিযুক্তি রেখা 1909, গুটেনবার্গ 1912 এবং লিওম্যান 1936। অর্থাৎ এখানে প্রত্যেকটি তথ্যই কিন্তু সত্য, তাই এখানে উত্তর হবে সবকটি ভুল, মানে প্রত্যেকটি তথ্যই কিন্তু সত্য এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এইটুকুনি। পরের ভিডিওতে দেখা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ।